Hey guys, welcome to my channel. I'm Moraj. This video is fully political video. দেবদা ভাজপা হতে যাচ্ছে, দেবদা বিজেপিতে জয়েন করতে যাচ্ছে। বন্ধুরা, অনেকে অনেক রকম ভাবে নিচ্ছে ব্যাপারটাকে, বাট দেখো, আমার নিজস্ব একটা ট্যাকটিকও রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে দেবদা যা করেছেন বা যা করেছেন সেগুলো নিয়ে আমরা একটুখানি কথা বলবো। কালকে নিউজ চ্যানেল একদম ভরা, মানে ভরপুর বিষয় আর কি। স্বয়ং আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি নাকি দেবদার গাল টেপে দিয়েছেন দিল্লির বৈঠকে, এবং সেখানে আরও নানান এরা ছিলেন, কি যেন বলে, মানে টিএমসির আরও আরও সংসদরা ছিলেন, এবং কোয়েল দিও তো ছেড়ে দিয়েইছে কালকে, এবং দেবদা কিন্তু এখনো ইস্তফা দেননি। তো এই সমস্ত বিষয়পত্র রয়েছে। দেখো, কালকে সব থেকে বড় খবর বোধ হয় এটা, যে শুভেন্দু অধিকারী দেবদা, এই যে খবর, যেটা দিলসে দেবিয়ান থেকে আমি পড়ছি, হ্যাঁ, 9 ঘন্টা আগে এসছে। ভূপেন্দ্রর বাড়িতে দেবের গাল টিপে দিলেন শুভেন্দু, মহাকাব্যিক দল বদলে রইলেন মহানায়কও। বন্ধুরা, আমরা হয়তো মেবি অনেকটা আর্লি টু কমেন্টস করে ফেলছি, এটা হচ্ছে প্রথম পয়েন্ট। আর এই যে মানে দল বদলের পয়েন্টে, এটাতে আমি বলতে চাই। আর দ্বিতীয় পয়েন্ট হচ্ছে, যদি বা উনি ওনার পলিটিক্যাল আইডিওলজিকে কেন্দ্র করে উনি যদি বিজেপিতে যান, তাহলে জানতে হবে যে প্রচণ্ড বেশি অন্যায়, প্রচণ্ড বেশি অসহিষ্ণুতা, এবং প্রচণ্ড বেশি তাকে চাপানুতরের ভিতর দিয়ে যেতে হয়েছে, প্রচুর অশান্তি অসভ্যতা তার সাথে করা হয়েছে। তাই সে আজকে নিজেও সে মনে করছে যে না, বেটার হবে আমার বিজেপিতে জয়েন করা। তো এটা হতে পারে, সবই হতে পারে, কারণ দেবদা কিন্তু কোনো কিছু প্রমিনেন্ট করেননি। দেবদা কিন্তু বলেনি আমি এটাই করছি, দেবদা কিন্তু বলেনি আমি ওটাই করছি। তাই ইতিমধ্যে আমি আমার স্টেটমেন্টটা, আমার যে মতামতটা এই প্রতিবেদন পড়ার পরে, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। লেখা হচ্ছে, সৌভিক বন্দ্যোপাধ্যায় প্রতিবেদন করছেন, সম্ভবত আমি যদি খুব ভুল না করি তো। বিধানসভা ভোটে তৃণমূলের ভরাডুবির পর তৃণমূল সংসদীয় দলে সোমবার মহাধস, টিএমসি স্প্লিট নেমেছে। তার স্বরূপটা কি এদিন বেলা গড়ানোর আগেই স্পষ্ট হয়ে গিয়েছে। দেখা গিয়েছে নয়াদিল্লির 9 নম্বর মতিলাল নেহরু মার্গে কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী তথা পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত বিজেপি নেতা ভূপেন্দ্র যাদবের সঙ্গে বৈঠকে বসেছেন তৃণমূলের 14 জন সাংসদ। তাঁরা কে বা কারা, তা নিয়ে জল্পনা তো রয়েছেই, সেই সঙ্গে ব্যক্তি বিশেষ নিয়েও আগ্রহ ছিল অপার। কারণ রাজনীতিতে অনেক সময় একজন নেতা বা ব্যক্তিকে কেন্দ্র করেই তো নাটকীয়তা তৈরি হয়। এক্ষেত্রে সেই বিশেষ চরিত্র ছিলেন দেব তথা ঘাটালের তৃণমূল সাংসদ দীপক অধিকারী। সূত্রের খবর, ভূপেন্দ্র যাদবের সঙ্গে ওই বৈঠকে দেব হাজির হয়েছিলেন এক ব্লু শার্ট ও জিন্সের প্যান্ট পরে। এক কোণটা এক কোণায় বসেছিলেন তিনি, এমনভাবে আড়াল করে যে বৈঠকের একটি ছবি ভাইরাল হলেও দেবকে সেখানে দেখা যায়নি। তবে দেখা না গেলে কি হবে, খবর তো আর চাপা থাকে না। জানা গেছে ওই বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সিএম পৌঁছতেই সবাই উঠে দাঁড়ান, আর মুখ্যমন্ত্রীর সস্নেহে গালও টিপে দেন দেবের। এবার বিষয় হচ্ছে, দেবদা কি আজকে মুখ্যমন্ত্রীকে সৌজন্য জানাচ্ছে, আজকে শুভেন্দু অধিকারী সৌজন্য জানাচ্ছে? যখন শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা ছিল, তখনও তো দেবদা শুভেন্দু অধিকারীকে সৌজন্য বার্তা দিয়েছে। আমি মনে করি দেবদার মতন মানুষের একটা পলিটিক্সে থাকা উচিত। এটা হয়তো খুব কম পার্সেন্টেজ মনে করে, মেজরিটি পার্সেন্টেজ মনে করে দেবদার রাজনীতি ছেড়ে দেওয়া উচিত। কিন্তু আমার মনে হয় যে দেবদার মতন ভালো মানুষের রাজনীতিতে থাকা উচিত। যে মানুষটা ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে নানান সময় লড়ে গিয়েছে, মানে এক নাগাড়ে এক রোখাভাবে লড়ে গিয়েছে, কিন্তু প্রিভিয়াস সরকার তাকে সেটা মানে জাস্ট পাইয়ে দিতে পারেনি। কাজ শুরু হয়েছে, কাজ সেরকমভাবে হয়ে গেছে, মানে সেই জায়গাটা ভয়ানকভাবে কিছু আমরা দেখতে পাইনি প্রিভিয়াস সরকারের আমলে। বাট এই সরকার যেহেতু ডাবল ইঞ্জিন সরকার, সেহেতু আশা রাখা যায় যে এই ঘাটাল মাস্টার প্ল্যানটা হবে। আর যদি ঘাটাল মাস্টার প্ল্যান হয়, দেবদা কি বলেছে, রাজনীতিতে টিকে যাওয়াই দেবদার ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য। এমন তো হতেই পারে যে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে শুভেন্দু অধিকারীর সাথে দেবদার বৈঠক হয়েছে, বা এমন তো হতেই পারে যে দেবদা এগুলো নিয়েই কথা বলতে গিয়েছিলেন। স্বরূপ বিশ্বাসের অশান্তি দেবদাকে 2 বছর ধরে কুড়ে কুড়ে খেয়েছে, তোমরা না জানলেও আমরা জানি। যারা জানো না, মানে যারা এটাকে অতটা প্রায়োরিটাইজ করনি, তাদেরকে আমি বলবো যে ভাই, আমি তো জানি, আমি তো ব্যাপকভাবে জানি, দেখেছি চোখের সামনে কি ঘটনা দেবদার সাথে ঘটেছে। তো সেই মানুষটা যদি একটা দলের থেকে বিতৃষ্ণা উঠে যায়, এবং তার সম্পূর্ণ রাজনীতি ছেড়ে দেওয়ার তো কোনো, দেখো, একজন অ্যাক্টিভ রাজনীতি করা মানুষকে আমরা বলতে পারি না যে তুমি কেনই সম্পূর্ণ রাজনীতি ছেড়ে দেবে। তাকে রাজনীতিতে এনেছিল জোর করে হয়তো প্রিভিয়াস দলের সুপ্রিমো, কিন্তু আজকে কিন্তু তিনি যদি বিজেপিতে চান, তাহলে তিনি কিন্তু স্বেচ্ছাতেই যাবেন বলে আমার ধারণা।
এবং সেক্ষেত্রে আর কিছু কিন্তু বলার জায়গা থাকবে না যে আহ, দেবদা এটার ইনফ্লুয়েন্সে গেছে বা ওর ইনফ্লুয়েন্সে গেছে। যদি যান, আবার বলছি যদি যান, যদি না যান তাহলে আলাদা পয়েন্ট, সেটা অন্য তরজা, অন্য আলোচনার বিষয়। এটাকে কিছু লোক ভালো চোখে দেখবে, মেজরিটি আমাদের এখানে কিছু সো কল্ড লোকজন আছে যারা মনে করেন যে সিনেমা করার সঙ্গে সঙ্গে রাজনীতিতে নাকি দেওয়া থাকা যায় না। এটা তো একটা বোগাস জিনিসপত্র। ভাই তুমি আল্লু অর্জুন থেকে এনটিআর থেকে শুরু করে প্রত্যেকের একটা পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে, প্রত্যেকের পলিটিক্যাল সাপোর্ট রয়েছে, ওখানে অ্যাক্টিভ পলিটিক্স হয়। তো আমাদের এখানে প্রবলেমটা কোথায়, আমাকে এইটা বোঝাও সবার আগে। এবং তুমি যদি আজকে থালাপতি বিজয়কেও লক্ষ্য করে দেখো, সেও কিন্তু নিজের পলিটিক্যাল পার্টি খুলে, নিজের পলিটিক্যাল, হ্যাঁ আমাদের এখানে কোনো নায়কের পলিটিক্যাল পার্টি খোলা এতটা সোজা নয়, এতটা ইজি নয়, এটা আমার মনে হয়। যাই হোক, পরবর্তী লাইনটা পড়ি আর কি। সূত্রের খবর, তৃণমূলের সাংসদেরা এখন বিজেপিতে যোগ দিচ্ছেন না, তারা একটি পৃথক ব্লক গঠন করবেন এবং স্পিকার ওম বিড়লাকে চিঠি দিয়ে জানাবেন। তাদের ব্লকের মুখ্য সচেতক হলেন কাকলি ঘোষ দস্তিদার। এ ব্যাপারে স্পিকারের উদ্দেশ্যে যে চিঠি লেখা হয়েছে তাতে এদিন সইও করেছেন দেব। তৃণমূলের এগেনস্টে যে দাদা ছিল বা দাদা আছে, এটা তো পরিষ্কার। এবং এটা তো খুব স্বাভাবিক বিষয় না, একটা দল যারা দুর্নীতির পুরো একদম ওই যে বলে না গলা অব্দি ডুবে গেছে, আজকের নতুন মুখ্যমন্ত্রী এসে বলছেন যে ব্রিগেডের মাঠটাকে পুরো জেল বানাতে হবে, এত দুর্নীতি, যেটাই খুলছি সেটাতেই গন্ধ বেরোচ্ছে। এটা তো সত্যি কথা, এটা নিয়ে তো কোনো মানে দ্বিমত কি কারোর আছে, আছে কি? আমাকে এটা জাস্ট বলো। আচ্ছা, এবার পয়েন্ট হচ্ছে, পরবর্তী পয়েন্ট হচ্ছে যে দেবদার সাথে কি করা হয়েছে। এই মানুষের সাথে তো চরম অন্যায় করা হয়েছে। তো আজকে যদি এই মানুষরা মনে করেন যে না, আমার সাথে চরম অন্যায় করা হয়েছে ভাই, আর এই অন্যায়টা যেন আমার সাথে না হয়। আর আমাদের ইন্ডাস্ট্রিতে একটা নিয়মই আছে ভাই, যে পলিটিক্সে যদি তুমি না থাকো তোমার সাথে অন্যায় হবেই। তবু পলিটিক্সে থাকলে লোকে একটা, হয়তো সে পাওয়ার খাটাবে না, আমি তো কোনোদিন টিএমসি পাওয়ার খাটাতে দেবদাকে দেখিনি, কিন্তু যদি আজকে সে পাওয়ার নাও খাটায়, লোকের একটা ভয় থাকবে, ও এমপি, ও এমএলএ, এই ব্যাপারটা থাকবে লোকের ভিতরে, আর কিছু না। আর আজকে তো আমাদের এখানে তো এরম নয়, মিঠুন চক্রবর্তীর কি সম্মান কমেছে? মিঠুন চক্রবর্তী নকশাল করেছে, মিঠুন চক্রবর্তী সে টিএমসি করেছে, মিঠুন চক্রবর্তী আজকে আহ, রামও করছে, মানে বিজেপিও করছে, তার কি সম্মান কমেছে? আমার তো মনে হয় না। যাই হোক, লেখাটা পড়ি। বস্তুত এই দল বদল পর্বে দেবের নাম নিয়ে গত কদিনে বিজেপির অন্দরে বেশ আলোচনা হয়েছে। বিজেপির সূত্রেই দাবি, দেব সরাসরি কথা বলে নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে। তারপর মুখ্যমন্ত্রীর কথা মতো এদিন সকালে দিল্লিতে পৌঁছে যান দেব। সংসদ হিসাবে সরকারি যে বাসভবন তিনি পেয়েছেন সেখানে দেব ছিলেন না, তিনি ছিলেন একটি অভিজাত হোটেলে। সেখান থেকেই ভূপেন্দ্র যাদবের বাসভবনে পৌঁছে যান ঘাটালের সংসদ। একটু পিছনে হাঁটলে দেখা যাবে 2024-এর, 24-এই ছেড়ে দিতে চেয়েছিল দাদা। লোকসভা ভোটের আগেই দেব জানিয়ে দিয়েছিলেন তিনি আর লোকসভা ভোটে প্রার্থী হতে রাজি নন। কারণ একে তো বিশ্বাস ব্রাদার্সের অত্যাচারে তিনি নাজেহাল। অরূপ বিশ্বাস তার জন্য ছবি আহ, তার ছবির জন্য নন্দন প্রেক্ষাগৃহ দিতে বাধা দিচ্ছেন। আহ, তো তার ভাই সৌরভ বিশ্বাস লাগাতার শুটিংয়ে বাধা দিচ্ছেন। তাছাড়া ঘাটালের মানুষকে তিনি আশ্বাস দিয়েছিলেন বন্যা রুখতে ঘাটাল মাস্টার প্ল্যানের বাস্তবায়ন করবেন, তা মমতা বন্দ্যোপাধ্যায় সরকার করে দেখাতে পারেনি। এহেন অবস্থায় প্রথমে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিড়ে ভেজানো কাজটি করেন। 2023 সালের কালী পুজোর পরদিন দেব বাড়িতে ডেকে দধিকর্মা খাওয়ান মমতা। তারপর ভিতরে ডেকে নিয়ে গিয়ে অনেকক্ষণ কথা বলেন। দিদির পর দেবের সঙ্গে পৃথকভাবে কথা বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঘাটাল মাস্টার প্ল্যানের বাবদ 250 কোটি টাকা বরাদ্দ প্রতিশ্রুতি দেওয়া হয় তাঁকে। এক এক সময় একটা নাম্বার শোনা যায়, জানো তো, কখনো 500, কখনো 250, কখনো 1000। যাই হোক, তারপর দেব ফের প্রার্থী হতে রাজি হয়ে যান। তবে তৃণমূল সাংসদ দেবকেও স্বরূপ বিশ্বাস গত 2 বছর ধরে যেভাবে ব্যতিব্যস্ত করে রেখেছিলেন, তা নিয়ে একটা টান টান ওটিটি সিরিজ হতে পারে বলে অনেকে মনে করেন। একদম সত্যি কথা, এটা আমি মানে বিশ্বাস করি এবং দেখেওছি, শুধু বিশ্বাস করি না, দেখেছি। পর্যবেক্ষকদের মতে এর সার কথা হলো দেবের মধ্যেও একটা ভিসুভিয়াস ছিল তৃণমূল ভোটে হেরে যাওয়ার পর, আর স্বরূপ জেলে যাওয়ার পর সেই বক্ষের তৃষ্ণা হয়তো অনেকটা মিটেছে। তাছাড়া বিজেপি নেতাদের সঙ্গে দেবের সৌজন্য সম্পর্ক অনেক দিন ধরেই রয়েছে, আজ নয়, অনেক বছর ধরে বিজেপির সাথে। তুমি দেখো, দেবদা চিরকালই বিজেপির যে সমর্থক তাদেরকে করেছেন। এই কয়েকদিন আগে ভোটের প্রচারেও দেবদা বিজেপির যে
মানে ফেস আর কি, তাকে আর কি টেনে নিয়ে তার সাথে ছবি তুলেছেন, টেনে নিয়ে নয়, যাই হোক তার সাথে ফ্লাইটে দেখা হয়েছিল, তার সাথে ছবি তুলেছিলেন দাদা। মহাগুরু মিঠুন চক্রবর্তী, এরপরে লাইনটা এটাই, মহাগুরু মিঠুন চক্রবর্তী তার ছবিতে সহ অভিনেতা শুধু নন, দাদার মতোই শুভেন্দু অধিকারীর সঙ্গেও সম্পর্ক বরাবরই ভালো ছিল। মাঝে কিছু প্রকাশ্য বাদানুবাদ ছাড়া দেবদা কোনোদিনই কোনো বাদানুবাদ করেন। তবে এদিনের ঘটনা প্রবাহ নিয়ে ঘাটালের সংসদ এখনো স্পষ্ট করে কিছু বলেননি। এখন দেখার তার মাস্টার প্ল্যানে কি আছে, এটাই দেখার, এটা আমারও দেখার যে সত্যি দাদার মাস্টার প্ল্যানে কি আছে, কি পয়েন্ট আছে দাদার মাস্টার প্ল্যানে, কি দিকে দাদা এগোচ্ছে, এটা দেখার মতন বিষয় হবে। তবেই আমার যতদূর যা মনে হয়, দাদা যদি আবারও এমপি পদ নেন, দাদা যদি বিজেপির হয়ে দাঁড়ান, আমার মনে হয় দাদার কোনো সিম্বল লাগে না, দাদা যেখানে দাঁড়াবে নিজের নামে দেবদা জিতবেন। দেবদার বিজেপি টিএমসি এসবের দরকার নেই, কিন্তু একটা মানুষ শান্তিতে রাজনীতি করতে চান তো, ডেফিনেটলি চান। তুমি আমি ধরো আমি একটা কোনো কাজ করতে চাই না, কিন্তু আমি সেটাকে 10-15 বছর ধরে করে ফেলেছি, করে ফেলার পরে আমার না কাজটা করতে ভালো লাগছে, সাধারণ মানুষের পাশে দাঁড়াতে ভালো লাগছে, মানুষের কাজ করতে ভালো লাগছে, তো তখন আমাকে সেই দলটাই করতে হবে যে দলটা আমাকে অ্যাটলিস্ট একটা ভদ্র সভ্য জায়গা দেবে, সম্মান দেবে, এবং প্রপার হয় না যে একটা রেসপেক্ট দেবে, এবং তার সঙ্গে সঙ্গে আমি আমি যেগুলো প্রতিশ্রুতি দেবে সেগুলো আমার রাখবে, তাই তো। আর সেখানে তুমি দেখো না, একটা দল তারা কাজই করতে দিচ্ছে না, সিনেমা বানাতে দিচ্ছে না ভাই, থ্রেড দিয়ে সিনেমা করতে দেবো না, একে নেওয়া যাবে না, ওকে ব্যান। ভাই মাথায় রেখো এই কথাটা, এরপরে এই কথাটা জাস্ট পড়ে দিয়ে যেতে চাই, এটাই কিন্তু দেবকে রিলেটেড কথা বলা চলে, আমার মনে হয় যে এটা খুব বেশি করে বলা চলে, এটা দিলসে দেবিয়ান থেকেই পোস্ট হয়েছে। এই যে এই লাইনগুলো একবার পড়ে নিও, জাস্ট একজন লিখেছেন, আচ্ছা চুপি চুপি জানিয়ে রাখি, ভোটের অনেক আগেই রঘু ডাকাত অনির্বাণ ভট্টাচার্যকে একজন এক প্রকার জোর করে কাস্ট করে, সেই সময় সেই ইন্ডাস্ট্রি থেকে ব্যান্ড। ভোটের রেজাল্টের অনেক আগেই একজন আগের শাসক দলের বিরুদ্ধে গিয়ে দেশু সেভেনে কাস্ট করে। ইনি আবার মিঠুন চক্রবর্তী, রূপা গাঙ্গুলি সবার সাথেই সিনেমা করেছে, বারণ থাকা সত্ত্বেও ইনি আবার প্রধানের মতো সিনেমাও করেছে। আপনি তার জন্য বেশি পোস্ট দেখতে পাবেন না, কারণ সাউথ সিটি মলে যাওয়া, নন্দনের ঝোলা নিয়ে ঘোরা বা শান্তিনিকেতনে গিয়ে সংস্কৃতি রক্ষা করা, বাঙালির ড্রয়িং রুমে তার ঢোকা নিষেধ। আমার হিরো লাভ। দেখো দেবদার যাই করুক, দেবদার জন্য পূর্ণ সমর্থন রয়েছে আমার পক্ষ থেকে, কারণ ওই মানুষটার ব্যক্তিগত সিদ্ধান্ত, ওই মানুষটা কি করবে আর কি না করবে, এটা আমি কোয়েল মল্লিকের ক্ষেত্রেও বলেছিলাম, আজকে দাদার ক্ষেত্রেও বলে গেলাম। এবার কিন্তু হ্যাঁ, এবার কিন্তু পুরোপুরি দাদার সিদ্ধান্ত, কেউ দাদাকে প্রেশারাইজ করছে না। তো এরপরে আর এই জায়গাটা বলার জায়গা থাকবে না যে আমাকে জোর করে করা হয়েছে বা করা হয়েছে। তাই এবার আমার মনে হয় উনি একজন বিচক্ষণ ব্যক্তিত্ব, উনি যেটাই করবেন একটা সিদ্ধান্ত নেবেন, এবং এমনটা হলেও হতে পারে যে দেবদা হয়তো সৌজন্যতা দেখাতেই এই পুরো বিষয়টা করতে গিয়েছেন, হয়তো দেবদা বিজেপি টিজেপি কিছু জয়েন করছেন না, দেবদা কিন্তু সৌজন্যতা দেখাতেই করতে গিয়েছেন। মুখ্যমন্ত্রীর সাথে সুসম্পর্ক থাকা মানেই কিন্তু এরকম নয় যে সে তো জিদ্দাও ওখানে গিয়েছিলেন। আমি তখনও বলেছি যে জিদ্দারও কিন্তু পলিটিক্সে থাকলে কোনো সমস্যা নেই, কারণ দেবদা জিদ্দার মতন মানুষজনেরা পলিটিক্সে থাকলে কোনো সমস্যা নেই, এতে কোনো সমস্যা নেই, সত্যি বলছি। দে আর দ্য গুড পিপল। আর এই গুড পিপল এরা যদি মানে মানুষের সঙ্গে থাকে, তাহলে আমার কোথাও গিয়ে মনে হয় ঘাটাল মাস্টার প্ল্যানের মতন কাজ হতে পারে। এরা যদি মানুষের সঙ্গে থাকে তাহলে আরও প্রচুর মানুষ, সাধারণ মানুষের কাজ হতে পারে, আজকে ব্যান্ড কালচারের এগেনস্টে কথা হতে পারে, অনেক কিছু হতে পারে। যাই হোক, এবার পয়েন্টে আসি, মেন বক্তব্যে আসি, সেটা হচ্ছে মানে এই পুরো বিষয়টাই কিন্তু দাদার ব্যক্তিগত ব্যাপার, দেবদার ব্যক্তিগত ব্যাপার, যে দেবদা কি করবেন না করবে, বিজেপি তে জয়েন করবেন কি না করবেন। এমনটা হলেও হতে পারে দেবদা হয়তো সৌজন্যতা রক্ষার্থে বা টিএমসির বিরোধিতা করতেই শুধুমাত্র ওখানে সইটা করেছেন, বা হয়তো সেখানে দেখা করতে গিয়েছেন। এমনটা নাও হতে পারে যে তিনি দলটা বদল করলেন, দেখা যাক না কি হয়। তবে যাই করুক না কেন, তার পিছনে একটা কারণ থাকবে, কারণ বিকজ ওটার নামটা দেবদা, মাথায় রেখো। কারণ যদি সত্যিই উনি পাল্টিবাজ হতেন, সত্যিই যদি উনি দলবদল করার মানসিকতায় থাকতেন, তাহলে তিনি আরামসে বিজেপিতে চলে যেতে পারতেন। যেতে পারতেন কি পারতেন না 2024 সালে? যেতে পারতেন কি পারতেন না তার আগে? কারণ ওই টাইম পিরিয়ডটাতে আমাদের মনে আছে, আমাদের টলিউড থেকে একটা মানে একটা ধস নেমেছিল, যেখানে সকলেই কিন্তু এ দল থেকে ও দল করছিল। দেব কিন্তু করেনি, সে কারণেই দেবের সমর্থন বা দেবের যে একটা আইডিওলজি, দেবের যে একটা সেলিব্রেশন দেবকে ঘিরে, সেটা কিন্তু দেবকে ঘিরে রয়েছে। তো সেই কারণে রয়েছে যে দেব এরকম নয়, দেবের মানসিকতা ওরকম নয়। এখন দেখা যাক কি হয়। বাদ বাকি তোমাদের কার কি মতামত, ভিডিওটাকে নিচে নিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।